안녕하세요 여러분 মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস এন্ড রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমরা কোরিয়ান ভাষা টেন্স এর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ফর্মাল ফর্ম। তো প্রেজেন্ট টেন্সের ফর্মাল ফর্মে কয়টা পার্টিকেল আছে? কি কি? সুমনিদা এবং ভিউপনিদা। তো চলুন প্রথমে আমরা দেখে নেই কখন আমরা সুমনিদা ভার্বের সঙ্গে সংযুক্ত করব, কখন ভিউপনিদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। ভার্ব থাকলে সুমনিদা, অর্থাৎ ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে যদি ভার্ব থাকে তাহলে আমরা কি সংযুক্ত করব? সুমনিদা সংযুক্ত করব। এবং যদি ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? ভিউপনিদা সংযুক্ত করব। চলুন বিষয়টি কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো আমরা জানি ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্ট্রিমের সাথে সুমনিদা বা ভিউপনিদা সংযুক্ত করে দিতে হয়। এই জন্য আমরা মকটা থেকে দা বাদ দিয়ে এখানে ভার্ব স্ট্রিম মক নিয়েছি। তো এখন আমরা কি জানি? ভার্ব থাকলে সুমনিদা সংযুক্ত করতে হয়, ভার্ব না থাকলে ভিউপনিদা সংযুক্ত করতে হয়। তাহলে এখানে কি ভার্ব আছে? তাহলে আমরা কি সংযুক্ত করব? সুমনিদা সংযুক্ত করব, রাইট? সুমনিদা। তাহলে উচ্চারণ কি হলো? মকসুমনিদা। তো মক্তা অর্থ কি? মকসুমনিদা অর্থ? মকসুমনিদা অর্থ খাওয়া বললে কিন্তু কিছুটা ভুল হবে। মকসুমনিদাটা কখন আমরা ব্যবহার করি? যখন মক্তাটা আমরা বাক্যে ব্যবহার করি তখন তো মকসুমনিদা ব্যবহার করি। হ্যাঁ, তখন আর খাওয়া থাকে না, তখন কি হয়ে যায়? তখন এই খাওয়ার মিনিংটা সাবজেক্ট অনুযায়ী করতে হবে। তাহলে সাবজেক্ট কি হতে পারে? আমি। তা আমি যদি সাবজেক্ট হয় তাহলে মকসুমনিদার অর্থ কি হবে? আমি খাই। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তুমি বা তোমরা তাহলে কি হবে এর অর্থ? খাও। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় অর্থাৎ রহিম বা সে তখন কি হবে? খাই। তাহলে মকসুমনিদা অর্থ কি হলো? খাই, খাও, খাই। খাই, খাও, খাই। ওকে। আর মক্তা অর্থ হচ্ছে খাওয়া। মক্তা অর্থ হচ্ছে খাওয়া। মোট কথা হচ্ছে যখন ভার্বের সাথে আমরা গ্রামার যুক্ত করব তখন তার মিনিংটা বাক্য অনুযায়ী হবে, বাক্য অনুযায়ী অর্থাৎ বাক্যের সাবজেক্ট অনুযায়ী তার মিনিংটা থিঙ্ক করতে হবে। ওকে। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা দেখে নেই। তো আমরা কি লিখেছি? খাদা। তো আমরা কি জানি যখন ভার্বের সাথে গ্রামার যুক্ত করব তখন ভার্ব থেকে দা বাদ দেব। তাহলে এখানে দা বাদ দিয়ে আমরা এখানে শুধু খা নিলাম। ওকে। তো এখন কি করব? ভিউপনিদা সুমনিদা সংযুক্ত করে দেব। তো এখানে কি ভার্ব আছে? ভার্ব না থাকলে কি সংযুক্ত করতে হবে? ভিউপনিদা সংযুক্ত করতে হবে, রাইট? তাহলে কি হলো উচ্চারণ? খামনিদা। খাদা অর্থ কি? খামনিদা অর্থ যাই, যাও, যায়। যাই, যাও, যায়। এখন আমরা বুঝতে পারছি তো কখন আমরা ভিউপনিদা কখন সুমনিদা ভার্বের সাথে সংযুক্ত করব, এটা আমরা অলরেডি বুঝে গেছি। তো এখন আমরা এই গ্রামার ব্যবহার করে কিছু বাক্য তৈরি করব। বাংলা বাক্য দুই একটা বলেন দেখি। আমি রাকসায় যাই, ভেরি গুড। আমি রাকসায় যাই। আমি রাকসায় যাই। তাহলে আমির কোরিয়ান কি? ঝ মানে আমি। ঝ মানে আমি। তো এখানে কি আমার নিজের পরিচয় দিচ্ছি আমি, মানে আমি কি করতেছি আমার নিজের সম্পর্কে বলতেছি। তাহলে ইন্ট্রোডিউসিং। তো ইন্ট্রোডিউসিং এর ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে আমরা কি সংযুক্ত করব? উন নুন। তো এখানে কি উন হবে না নুন হবে? নুন হবে। কেন? ভার্ব নেই, ভেরি গুড। ঝনুন লাক্সা।
তাহলে এখানে রাখসা কি অবজেক্ট। তো আমরা কি জানি অবজেক্ট যদি স্থান হয় তাহলে তার সাথে এ সংযুক্ত করতে হয়, এ সংযুক্ত করতে হয়। তাহলে আমরা এ সংযুক্ত করে দিলাম। ওকে, হ্যাঁ স্থানের ক্ষেত্রে, এটা স্থানের ক্ষেত্রে এ হবে। অবজেক্ট যদি স্থান হয় তার সাথে এ সংযুক্ত করতে হবে। ধনুন রাখসা এ যাই, যাওয়ার কুড়িয়ান কি খাদা, যাওয়ার কুড়িয়ান খাদা, আমরা খাদা লিখলাম প্রথমেই। তো আমরা কি জানি ভার্বের সাথে যখন গ্রামার যুক্ত করবো তখন ভার্ব থেকে দা বাদ দিব, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে দা বাদ দিতে হবে। এখন ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, টেন্স যুক্ত করতে হয়। এখন কোন টেন্স এখানে আমরা যুক্ত করব সেটা নির্ভর করবে এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হচ্ছে। তো চলুন সেটা বোঝার জন্য এই বাক্যটি আমরা আরেকবার পড়ে নিই। আমি রাকসায় যাই, আমি রাকসায় যাই। তাহলে এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হচ্ছে, বর্তমান কালে। তো আমরা কি জানি বর্তমান কালে ফর্মাল সিচুয়েশনে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, সুম্মিদা ভিপনিদা। তো আমরা এখানে সুম্মিদা না ভিপনিদা যুক্ত করব, ভিপনিদা। কেন, ভেরি গুড, এখানে যেহেতু ভার্সিম নেই এই কারণে আমরা ভিপনিদা যুক্ত করব। আমি রাকসায় যাই, জানুন লাকসায় খায়ু, আমি রাকসায় যাই। এরকম যদি আমরা বলি যে আমি বাজারে যাই তাহলে কি হবে বলেন তো, ঝনুন সিজাঙে খামনিদা, ভেরি গুড, আমি বাজারে যাই। যদি আমরা বলি যে আমি কুড়িয়ায় যাই তাহলে কি হবে, ঝনুন হানগুগে খামনিদা, ভেরি গুড। তাহলে পারবো আমরা এই ধরনের বাক্য, এই ধরনের বাক্য আমরা বলতে পারবো। যদি আমরা বলি আমি বাড়ি যাই তাহলে কি বলবেন, জিবে খামনিদা, ঝনুন জিবে খামনিদা, আমি বাড়িতে যাই, আমি বাড়ি। কি কত মজার ল্যাঙ্গুয়েজ না, এ এ এ এ স্থান, স্থান স্থানের সঙ্গে। ওকে, তো আমরা পারবো এভাবে। ওকে, তারপর আর একটা বাক্য বলেন, আর একটা বাক্য লিখবো, বলেন বাংলা। আমি কোম্পানিতে যাই, একই ধরনের প্যাটার্ন হয়ে গেল। রাকসায়, হ্যাঁ তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, বা লোকগুলো ফুটবল খেলে, লোকগুলো ফুটবল খেলে, লোকগুলো ফুটবল খেলে। তাহলে লোক, লোকের কুড়িয়ান কি সারাম, আর আমরা বহু বচন কি বলছিলাম, ধুল, বহু বচন বলে ধুল, সারাম ধুল। এর আগে আমরা লিখছিলাম না সালাম ধুল, তো সারাম ধুল, সারাম। যখন আমরা সাবজেক্ট পার্টিকেল পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, বাক্যের ক্রিয়াটি যে বা যার সাহায্যে সম্পূর্ণ হয় তার সাথে কি যুক্ত করতে হয়, সাবজেক্ট পার্টিকেল যুক্ত করতে হয়। সাবজেক্ট পার্টিকেল কি, ইগা, ইগা। তাহলে এই বাক্যের ক্রিয়াটি কি, খেলা, কার সাহায্যে সংগঠিত হচ্ছে, লোকগুলোর সাহায্যে। তাহলে এইটা তো এই বাক্যের সাবজেক্ট, তাহলে এর সঙ্গে আমরা কি যুক্ত করব, ইগা, ইগা যুক্ত করব। এখন এখানে আমরা ই যুক্ত করব না গা যুক্ত করব, ই যুক্ত করব। কেন, ভেরি গুড, ভার্সিম আছে এই কারণে আমরা ই যুক্ত করে দিলাম। তাহলে কি হলো, সারাম ধরি। তাহলে এইটা যেটা আমি লিখলাম এটা রাইট না রং, এটা রাইট। কেন, আমাদের গ্রামার আমাদের বলে দিচ্ছে এটাই রাইট, এটা লিখতে হবে। ঠিক আছে, সারাম ধরি। ফুটবলের কোরিয়ান কি, সুক্কু, চুক্কু। তো সুক্কুটা কি, সাবজেক্ট অবজেক্ট না ভার্ব, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টের সঙ্গে আমাদের কি যুক্ত করতে হয়, উলরুল যুক্ত করতে হয়। আর যদি স্থান হইতো তাহলে আমরা এ যুক্ত করতাম, যেহেতু এটা স্থান না তাহলে কি হবে, উলরুল হবে। তো উলরুলের মধ্যে এখানে কি যুক্ত করব, রুল যুক্ত করব। কেন, ভেরি গুড, এখানে যেহেতু ভার্সিম নেই এখানে আমরা রুল সংযুক্ত করব, সুক্কুরুল। খেলার পড়েন কি, বেসিকে কি, হ্যাঁ রাইট, বেসিকে কি পড়ছেন, চুক্কু হাদা, চুক্কুরুল হাদা, ফুটবল খেলা, হাদা। তো এখানে আমরা হা লিখলাম, হাদাই লিখলাম প্রথমে। তো আমরা কি জানি, ভাব যখন বাক্যে বসে তখন ভাব থেকে দা বাদ দিয়ে গ্রামার যুক্ত করতে হয়। তো এটা যেহেতু একটা বাক্য তাহলে আমরা দাটা তুলে দিলাম, দেওয়ার পরে কি বসাবো, আমরা টেন্স বসাবো। তো টেন্স বসাইতে গেলে আমাদের কি করতে হবে, এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হচ্ছে সেটা দেখতে হবে।
তাহলে আমরা বাক্যটা পড়ে নেই। লোকগুলো ফুটবল খেলে, কখন খেলতেছে? এখন, বর্তমান। তাহলে বর্তমান কালে ফর্মাল সিচুয়েশনে আমরা কি যুক্ত করব? সুম্মিদা ভিপনিদা যুক্ত করব। তাহলে এখানে সুম্মিদা হবে না ভিপনিদা? কেন? ভেরি গুড। এখানে যদি ভার্ব নেই, এই কারণে আমরা কি করব? ভিপনিদার সঙ্গে যুক্ত করে দিব। তাহলে কি হলো? পুরো বাক্যের উচ্চারণটা কি হবে বলেন তো? সারামধুরি শুকুরুল হামিদা। লোকগুলো ফুটবল খেলে, লোকগুলো ফুটবল খেলে। বহু বচনের সঙ্গে ধুল যুক্ত হবে। হ্যাঁ, বহু বচনের সঙ্গে ধুল যুক্ত হবে। ধুল, ধুল। হ্যাঁ, বহু বচনের সঙ্গে ধুল, ধুল বসিয়ে বহু বচন করা যাবে। ওকে। তাহলে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ফর্মাল ফর্ম সুম্মিদা ভিপনিদা। তো এই সুম্মিদা ভিপনিদা ব্যবহার করে কোরিয়ান সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো কিনা? ওকে, কোনো প্রবলেম হবে? ওকে। যে সকল ভিউয়ার্স আজকে ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি প্রেজেন্ট টেন্সের ফর্মাল ফর্মের সুম্মিদা ভিপনিদা ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। এবং ইউবিডি পরীক্ষা লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন, আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, সে সকল ভিউয়ার্স যে কোনো কোচিং এ ভর্তির পূর্বে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার এন্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরের ক্লাসগুলোর সাথে কম্পেয়ার করে যদি আমাদের ক্লাসগুলো বেটার মনে হয়, সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার এন্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে চলে আসতে পারেন। এখানকার সকল ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। ইনশাল্লাহ আমাদের এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে আপনি কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারবেন। এবং ইউবিডি পরীক্ষায় পাশের পাশাপাশি টপিক পরীক্ষায় অংশগ্রহণ করেও টপিকের লেভেলগুলো অর্জন করতে পারবেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত। আন্নিয়ন খামসাহাম্মিদা।